বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.2 এর তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমাদের তৃতীয় পর্বে আজকে আমাদের তৃতীয় পর্ব 3, 4, 5 এবং 6 নং প্রশ্ন। আজকে আমরা এই 4টি প্রশ্ন সমাধান করব। তো প্রশ্নটি সমাধান করার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি সম্বন্ধে শেয়ার করে দেবেন এবং পরবর্তী আবার নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এখন 3 নং প্রশ্নটি সমাধান করব। 3 নম্বরে এখানে বলছে a মাইনাস বি ইকুয়াল 5 এবং a b ইকুয়াল 36 হলে a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। তো আমরা এখন লিখব দেওয়া আছে, তাহলে এখানে আমরা লিখব দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 5 এবং এখানে আছে a b ইকুয়াল আছে আমাদের এখানে a b ইকুয়াল আছে 36। তো আমরা এখন লিখব প্রদত্ত রাশি এখানে আছে a কিউব মাইনাস বি কিউব। তো আমরা লিখব প্রদত্ত রাশি সমান সমান a কিউব মাইনাস বি কিউব। আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্র জানি। a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তো এখানে আমাদের a মাইনাস বির মান এখানে আমাদের দেওয়া আছে 5, তাহলে এখানে আমাদের 5, এখানে কিউব থাকার কারণে এখানে কিউব প্লাস এখানে আছে 3, এখানে a বির মান আছে আমাদের 36, তাহলে এখানে আছে 36 ইন্টু এখানে a মাইনাস বি এর মান দেওয়া আছে আমাদের এখানে 5, তাহলে এখানে আমরা 5 ঘন হচ্ছে আমাদের 125, তার 5 ঘন হচ্ছে 125, আর এখানে যদি আমরা গুণ করি তাহলে এখানে 5 দ্বারা গুণ করলে 3 5 15, তাহলে এখানে 5 ঘন হচ্ছে 125 প্লাস এখানে যদি 3 আমরা 5 সাথে গুণ করি তাহলে 3 5 15 এখানে 36 দ্বারা গুণ করলে আমাদের 36 দ্বারা গুণ করলে 540, তাহলে এখানে আমাদের হচ্ছে 540 এবং এবার যদি আমরা দুইটা যোগ করি তাহলে এখানে 0 আর 5 যোগ করলে আমাদের 5, 4 আর 2 এখানে হচ্ছে আমাদের 6, এখানে 5 আর 1 হচ্ছে আমাদের 6, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নং প্রশ্নের অ্যান্সার। এখন আমরা 4 নং প্রশ্ন সমাধান করব। 4 নম্বরে এখানে বলছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল 513 এবং a মাইনাস বি ইকুয়াল 3 হলে a b এর মান নির্ণয় করো। তো আমরা এখানে প্রথমে লিখব দেওয়া আছে 4 নং প্রশ্নে এখানে লিখব দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল আছে 3 এবং এখানে দেওয়া আছে a কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এখানে আছে 5। এখন আমরা এটা নিয়ে কাজ করব, বা আমরা জানি a কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে a মাইনাস বি অল কিউব প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে আমাদের 5, বা এখানে a মাইনাস বির মান দেওয়া আছে এখানে 3, তাহলে এখানে আমরা লিখব 3 a মাইনাস বির পাওয়ার কিউব মানে এখানে 3 পাওয়ার কিউব প্লাস এখানে 3, এখানে a b যা আছে আমাদের তাই a মাইনাস বি, এখানে a মাইনাস বির মান আছে আমাদের 3, তাহলে এখানে আমরা বসে দেবো a মাইনাস বির মান 3 ইকুয়াল 5, তাহলে এখানে 3 ঘন হচ্ছে, বা এখানে 3 ঘন হচ্ছে 27 প্লাস 3 দ্বারা গুণ করলে এখানে আমাদের আসে 9, এখানে হচ্ছে a b ইকুয়াল 5, বা এখানে হচ্ছে 27 আমাদের এদিক প্লাস এদিক দিয়ে হবে আমাদের মাইনাস, এখানে আমাদের হবে 513, এখানে 513, এখানে হবে 513। তো আমাদের এখানে আছে 9ab ইকুয়াল এখানে আছে 513, এখানে 27 দিক প্লাস এদিক হবে মাইনাস, বা এখানে ab, এখানে যদি 113 থেকে আমরা 27 বিয়োগ করি তাহলে এখানে আছে আমাদের 486, আর এখানে 9 এদিকে ইন্টু আছে এদিকে ইন্টু আছে এবির সাথে এদিকে ভাগ হবে, তাহলে আমরা অতএব লিখতে পারি অতএব ab ইকুয়াল 486, এখানে যদি আমরা 9 দ্বারা ভাগ করি তাহলে এখানে আছে 54। এটা হচ্ছে আমাদের 4 নং প্রশ্ন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 5 নং প্রশ্নটি সমাধান করব। 5 নম্বর এখানে বলছে x ইকুয়াল 19 এবং y ইকুয়াল 12 হলে 8x কিউব প্লাস 3x স্কোয়ার y প্লাস 5 54 xy স্কোয়ার প্লাস 27 y কিউবের মান নির্ণয় করো। তো আমরা এখন এই প্রশ্নটি সমাধান করব। আমরা 5 নম্বরে দেওয়া আছে, এখানে দেওয়া আছে x ইকুয়াল 19 এবং y ইকুয়াল আছে আমাদের এখানে -12। তো এখানে আমরা এখন লিখব প্রদত্ত রাশি আমাদের এখানে আছে 8x কিউব প্লাস 36 x স্কোয়ার y প্লাস এখানে আছে 54x y স্কোয়ার প্লাস এখানে আছে 27, তো এখানে 8, এখানে x এর পাওয়ার কিউব আছে, আর এখানে আমরা 8টাকে কিউব আকারে ভাঙাবো, তাহলে এখানে আমরা 2 যদি পাওয়ার 3 দিই তাহলে এখানে আমাদের 8 হয়, আর এখানে x এর পাওয়ার 3 আছে, দুইটাকে আমরা অল কিউব করে দেবো, তাহলে এখানে হচ্ছে 2 এর ঘন হচ্ছে 8 আর x এর ঘন হচ্ছে x কিউব, আর এদিক শেষে আমাদের এখানে হচ্ছে 27 হচ্ছে আমাদের 3 ঘন, তাহলে এখানে 3y এটা আমরা অল কিউব করে দেবো, তাহলে এখানে 3 ঘন হচ্ছে 27 আর y ঘন হচ্ছে y কিউব, তাহলে এটা আমাদের হচ্ছে a আর এটা হচ্ছে আমাদের b, তাহলে এখানে আমাদের আসলো a কিউব প্লাস b কিউব, তাহলে আমরা মাঝখানে লিখবো 3a স্কোয়ার b লিখবো, 3 এখানে a মানে হচ্ছে 2x আর এখানে b মানে হচ্ছে 3y,
থ্রি এ স্কোয়ার বি। এটা আমরা দেখি এর সাথে এখন মিলাবো। এখানে 2 বর্গ হচ্ছে 4, 4 যদি আমরা 3-এর সাথে গুণ করি 3 এর 12, 12 যদি আমরা 3-এর সাথে গুণ করি তাহলে 3 বারং আসে আমাদের 36। আর এখানে এক্সের বর্গ এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার ওয়াইয়ের সাথে গুণ করলে আসে এক্স স্কোয়ার ওয়াই, প্লাস এখানে 54 ওয়াই স্কোয়ার। এটাকে আমরা ভেঙে বানাবো 3a বি স্কোয়ার। তাহলে আমরা লিখবো সূত্রে 3, এখানে এ মনে হচ্ছে 2x আর বি মনে হচ্ছে 3y অল স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখি 3-এর ঘন হচ্ছে আমাদের 9, তো এখানে 3-এর বর্গ হচ্ছে 9, 9 যদি আমরা 9কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 9 দুগুণে 18, 18 আবার 3 দ্বারা গুণ করলে 3 18 হচ্ছে আমাদের 54, আর এখানে এক্স আর ওয়াই বর্গ হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে 2x মানে এ, 3y মানে হচ্ছে বি, তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের এ প্লাস বি অল কিউবের সূত্র। আমরা জানি এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এটা হচ্ছে আমাদের এ প্লাস বি অল কিউবের সূত্র। তাহলে এখানে এ মানে হচ্ছে 2x আর বি মানে হচ্ছে 3y, তাহলে এখানে আমাদের 2x প্লাস 3y এখানে অল কিউব। তো এখানে 2 যা আছে তাই এখানে আমরা x এর মান বসাবো, x এর মান এখানে আছে 19, তাহলে এখানে আমরা বসাবো 19 প্লাস এখানে আছে 3 ইন্টু ওয়াই মান হচ্ছে আমাদের -12, তাহলে এখানে ওয়াই মান বসাবো -12। এখানে যদি আমরা 2, এখানে আমাদের পাওয়ার কিউব আছে, আমরা কিউব বসিয়ে দেবো। তাহলে এখানে যদি 19 2 দ্বারা গুণ করি তাহলে এখানে আমাদের হবে, এখানে 19 দুগুণ হচ্ছে আমাদের 38 প্লাস এখানে 3 সামনে প্লাস এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে আমাদের হবে মাইনাস, এখানে 12 যদি 2 দ্বারা গুণ করি তাহলে এখানে হচ্ছে 12 3 12 হচ্ছে 36, এখানে হচ্ছে আমাদের কিউব যা আছে তাই। এখানে যদি আমরা 38 থেকে 36 বিয়োগ করি তাহলে এখানে 38 থেকে 36 বিয়োগ করলে হচ্ছে আমাদের এখানে 2, আর এখানে হচ্ছে কিউব, আর এখানে 2 এর ঘন হচ্ছে 8। এটা হচ্ছে আমাদের 5 নং প্রশ্ন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 6 নং প্রশ্ন সমাধান করব। 6 নম্বর এখানে বলছে যদি a ইকুয়াল 15 হয় তবে 8a কিউব প্লাস 60 a স্কোয়ার প্লাস 15a প্লাস 130 এর মান নির্ণয় করো। তো আমরা এখন লিখব দেওয়া আছে, এখানে দেওয়া আছে a ইকুয়াল 15, আর এখানে আছে আমাদের এর মান দেওয়া আছে 15। তাই এখন আমরা লিখব প্রদত্ত রাশি, এখানে আছে 8a কিউব প্লাস 60 a স্কোয়ার প্লাস 15a প্লাস 130। এখন এটা আমরা সমাধান করব। তো এখানে আছে 8a কিউব, এই 8টাকে আমরা ঘন আকারে ভাঙাবো, আর এখানে এর উপরে এখানে আমাদের ঘন আছেই, তাহলে এখানে লিখবো 2a অল কিউব। তাহলে এখানে আছে আমাদের এর ঘন হচ্ছে a কিউব, আর এখানে 2 এর ঘন হচ্ছে আমাদের 8, আর এখানে আছে 130, এটাকে আমরা বানাবো 5 এর উপর দিব আমরা অল কিউব। এখানে 5 এর ঘন হচ্ছে 25, কিন্তু আছে 100 তো 25, আর এখানে আছে আমাদের 130, যার কারণে আমরা এখানে দিয়ে 5 যোগ করে দেবো। তাহলে এখানে আছে 5 এর ঘন 125, 25 এর সাথে এখানে যদি আমরা 5 যোগ করি তাহলে হয় 130। তাহলে এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, মাঝখানে আমাদের দরকার 3a স্কোয়ার, এ স্কোয়ার মানে হচ্ছে 2a স্কোয়ার, বি মানে হচ্ছে আমাদের 5। তাহলে এখানে আমরা দেখি এখানে 2 যদি আমরা 2 এর বর্গ হচ্ছে 4, 2 বর্গ হচ্ছে এখানে 4, 4কে যদি আমরা এখানে 3 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে এখানে 3 এর 12, এই 12কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে 5 12 60। তাহলে আমাদের 60 এ স্কোয়ার থেকে আসছে আমাদের 3 স্কোয়ার বি প্লাস এখানে 15a এখানে আছে 150, 150 এটাকে ভেঙে আমরা বানাবো a বি স্কোয়ার। তাহলে আমরা এখানে সূত্রে লিখি 3, এখানে a মনে হচ্ছে 2a, আর এখানে বি স্কোয়ার মনে হচ্ছে এখানে 5, তাহলে এখানে বি স্কোয়ার মনে হচ্ছে 5 স্কোয়ার। তো আমরা এখানে দেখি 5 এর বর্গ হচ্ছে 25, এখানে 5 এর বর্গ 25, 25 যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 25 দুগুণে 50, 50কে যদি আমরা 3 দ্বারা গুণ করি 3 50 হচ্ছে 150, আর এখানে এ আছে, এই এটা আছে আমাদের এই এ, আর এখানে আছে প্লাস 5 কিউব, 5 কিউব মানে হচ্ছে আমাদের বি কিউব। এখানে 5 এর ঘন হচ্ছে 125, এই 25 সাথে আমরা 5 যোগ করে দিয়েছি, তাহলে 25 আর 125, আর এখানে 5 আছে 130। তাহলে এটা আছে আমাদের এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 বি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের বি কিউব। এটা হচ্ছে আমাদের এ প্লাস বি অল কিউবের সূত্র। এখানে এ মানে হচ্ছে 2a, আর এখানে বি মানে হচ্ছে 5, তাহলে 2a প্লাস 5 অল কিউব, আর এখানে 5টা আছে 5কে আমরা প্লাস আকারে রাখি দেবো। তাহলে এখানে আছে 2, এখানে এর মান আমাদের দেওয়া আছে 15, তাহলে এখানে এর জায়গায় বসাবো আমরা 15 প্লাস 5, এখানে আছে অল কিউব প্লাস এখানে আছে 5, তো এখানে আছে 15 দুগুণে 30 প্লাস 5, এখানে আছে আমাদের অল কিউব প্লাস এখানে আছে 5, তাহলে 30 আর 5 গুণ করলে এখানে আমাদের আসে 35 অল কিউব প্লাস এখানে আছে 5। তো এখানে 35 এর ঘন হচ্ছে 42,800, এখানে হচ্ছে 75।
এখানে 42,875 সাথে যদি আমরা 5 গুণ করি, এখানে যদি 5 আমরা যোগ করি তাহলে হচ্ছে 42,880। এটা হচ্ছে আমাদের 6 নং প্রশ্নের আমাদের অ্যান্সার।